ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের এই ধর্মসভার পূজনীয় সভাপতি মহারাজ, অন্যান্য সহবক্তারা, পূজনীয় সহাধ্যক্ষ মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ, মাতাজি ও সমবেত ভক্তমণ্ডলী, আজকে সকাল থেকে আমরা শ্রীরামকৃষ্ণের ১৭৮তম জন্মতিথি উৎসব পালন করছি এই বেলুড় মঠ প্রাঙ্গণে। তাঁর জীবদ্দশায় মাঝে মাঝে ভক্তদের সঙ্গে তিনি একত্র বসছেন, কখনো কখনো তার জন্মদিনও পালন হচ্ছে। তার ছোট ছোট চিত্র আমরা কথামৃতের পাতায় দেখতে পাই, কিন্তু আজকে তার বহর অনেক বেড়েছে, আয়তন অনেক বেড়েছে। বহু বছরের ব্যবধান ঘুচে গিয়ে তার আহ্বান মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছচ্ছে। আজকের আমরা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যদি তার বাণীর তাৎপর্য খুঁজতে যাই, তাহলে দেখব যে তিনি ভাস্বর হয়ে রয়েছেন এই দিগন্তে, তার যত মত তত পথ বাণী নিয়ে। দেখতে পাচ্ছি একদিন দক্ষিণেশ্বরে রয়েছেন ঠাকুর, অন্য ভক্তরা রয়েছেন, তাদের কাছে তিনি বলছেন, আর সব মতকে এক একটি পথ বলে জানবে, আমার ঠিক পথ, আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ না হয়। আচ্ছা, আমি কোন পথের? ভক্তদের একটু যাচাই করে দেখছেন যেন। আচ্ছা, আমি কোন পথের? কেশব সেন বলতো, আপনি আমাদেরই মতের, নিরাকারে আসছেন। শশধর বলে, ইনি আমাদের। বিজয় অর্থাৎ গোস্বামী বলে, ইনি আমাদের মতের লোক। মাস্টারমশাই কথামৃতে ঠাকুরের কথার পর মাঝে মাঝে যেন সাজেশন দিয়ে, মন্তব্য করে আমাদের ধরিয়ে দিতে চাইছেন তার কথার তাৎপর্য। লিখছেন তারপর, ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর রাখি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে? এইরকম যে একটা মানুষ বিভিন্ন ধর্মমতে সাধনা করেছেন, সবচেয়ে বড় কথা, হিন্দু ধর্মের মধ্যে যে বিবিধ মত পথ রয়েছে সেগুলো নিজ জীবনে পালন করছেন, করে এই তার সার নিজের জীবনে ঘোষণা করছেন, যত মত তত পথ। আজকে আমরা এই সময় দাঁড়িয়ে খুঁজতে ইচ্ছে করে যে আচ্ছা, কিরম পরিবেশে তিনি মানুষ হয়েছিলেন। হঠাৎ করে এই নানা ধর্ম মতে সাধনা তিনি যে করলেন, তার ছোটবেলা তিনি যে অবস্থায় জীবন কাটিয়েছেন কামারপুকুরে, সেইখানে তিনি কিরকম বাড়ির মধ্যে, কিরম পরিবেশের মধ্যে ছিলেন, কেন তার ইচ্ছা হলো হঠাৎ এত নানা পথে সাধনা করতে, এর প্রেক্ষাপটটা কিরম। ঠাকুরের যদি ছোটবেলার দিকে তাকাই, দেখব বাবা ক্ষুদিরাম, ১৭৭৪ সালে তার জন্ম। একটি ছোট গ্রাম, সেই গ্রামে তিনি রয়েছেন। গ্রামের যিনি জমিদার, এই দেড়ে গ্রামের জমিদার রামানন্দ রায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষ্য দিতে বলছেন। তিনি দিতে চাইছেন না, এই মিথ্যা সাক্ষ্য দেবেন না। তাই জমিদার তার উপরে কুপিত হয়ে তার বিরুদ্ধে মামলা করছেন।
এবং অবশেষে তাকে সেই গ্রাম থেকে উচ্ছেদ করছেন। লীলা প্রসঙ্গকার বলছেন যে তাদের প্রায় 150 বিঘে জমি ছিল তখনকার দিনে, সেই সব হারিয়ে সর্বশান্ত হয়ে অবশেষে কামারপুকুরে আশ্রয় পেলেন। সেখানে তার বন্ধু শুকলাল গোস্বামী তাকে কিছু জমি দিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কোনো রকমে ঠাঁই পেলেন তার পরিবারকে নিয়ে। সেখানে আস্তে আস্তে তার সেই পরিবার বড় হতে লাগলো। এইরকমই একটি পরিবেশের মধ্যে ধর্মপরায়ণ বাবা, ধর্মপ্রাণা মা চন্দ্রমণি, সেই পরিবারে ঠাকুরের জন্ম। জন্মের আগে বাবা গয়াধামে গিয়েছিলেন। সেইখানে তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন গয়াতে তাকে ভগবান দর্শন দিয়ে বলছেন, আমি তোমার বাড়িতে জন্মগ্রহণ করতে চাই। ক্ষুদিরাম ভয়ার্ত হয়ে বলছেন তিনি সামান্য, তাকে ঠিকমতো আদর অভ্যর্থনা করতে পারবেন না। কিন্তু সেই ভগবান তিনি বলছেন, ভয় নেই ক্ষুদিরাম, তার যেভাবেই সেবা তুমি করো না কেন আমি তাতে সন্তুষ্ট হব। ক্ষুদিরামের ঘুম ভেঙে যাচ্ছে। এই সময় চন্দ্রমণি দেবী, তিনি তখন কামারপুকুরে রয়েছেন, তারও কিছু অসাধারণ দর্শন হচ্ছে। এক মহাপুরুষের জন্ম হবে, তার জন্য যেন অনুকূল পরিবেশ, সবদিকে প্রকৃতি, মানুষজন, সবার মধ্যে একটা চাঞ্চল্য পড়ে গেছে। এই অনুকূল একটা বার্তা যেন প্রকৃতি ঘোষণা করছে এক মহাপুরুষের আগমন। চন্দ্রমণি দেবীর কোল আলো করে গদাধরের আবির্ভাব হলো। গয়াতে স্বপ্ন দেখে তার জন্ম, তাই জন্য নাম হলো গদাধর। একটু বড় হচ্ছেন, ছোটবেলা থেকে যার তিনি মনে করেন, যেটাকে সত্য বলে মনে করেন, তাই তিনি পালন করেন। একটু বড় হয়ে যখন উপনয়নের সময় হলো, তখন তার ভিক্ষা মাতা ধনী কামারানী অনেক দিন ধরে তার সাধ, তাকে প্রথম ভিক্ষা দেবেন। গদাধর তাকে সেই কথাই দিয়েছেন, কিন্তু গ্রামের যা প্রচলিত রীতি, তাতে তো এই ব্রাহ্মণের বাড়িতে কামারানী ভিক্ষা দিতে পারেন না। দাদা রামকুমার যখন আপত্তি জানালেন, দাদা রামকুমার বয়সে অনেক বড়, 30 বছরেরও বেশি বড় গদাধরের চেয়ে। বাবা তখন গত হয়েছেন, তিনি বাড়ির কর্তা। গদাধর কিন্তু নিজের যা সংকল্প তার থেকে চ্যুত হলেন না। দাদা আর ছোট ভাইয়ের মধ্যে যখন মতান্তরের সম্ভাবনা, তখন ধর্মদাস লাহা তিনি মাঝখানে দাঁড়িয়ে বললেন যে না না, কোনো কোনো ব্রাহ্মণ বাড়িতে এই রেওয়াজ রয়েছে। গদাধর ছোটবেলা থেকে সত্যকে ধরে থাকলেন, ধনী কামারানির হাতে প্রথম ভিক্ষা নিলেন। একটু বড় হচ্ছেন, বড় হতে হতে তার মধ্যে নানা গুণাবলী ফুটে উঠছে। তার মধ্যে অন্যতম, খুব ভালো যাত্রা করতে পারেন, অভিনয় করতে পারেন, অপরকে তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করেন, খুব ভালো মিমিক্রি করতে পারেন, অপরকে নকল করতে পারেন খুব ভালো। আর সঙ্গে সঙ্গে এই রামায়ণ পালা, যাত্রা পালা আর নানা রকমের যেসব কথকথা, তা আনুপূর্বিক একবার শুনলেই মনে থেকে যায়। গ্রামের যারা আবাল বৃদ্ধ বনিতা, তারা তার পাঠ শুনতে ভালোবাসেন। তিনি আবার মাঝে মাঝে বাংলায় সেগুলোকে নিজে লিখে রাখেন। তারা তাকে ডেকে নিয়ে যায় নিজের বাড়িতে, ডেকে নিয়ে গিয়ে তার কাছে বারবার সেই পালা শোনে। এরকমই রয়েছে পাইনদের বাড়ি। সীতানাথ পাইন তার বাড়িতে মাঝে মাঝেই গদাধরকে নিয়ে যায়। আর বাড়ির যারা মানুষজন, যারা মেয়েরা, তারাও তার পালা কথা মন দিয়ে শোনেন। এই পাইন পরিবারেরই আরেকজন সদস্য দুর্গাদাস পাইন, এর কিন্তু এতে খুব আপত্তি। বাড়িতে ছেলে গিয়ে কেন মেয়েদের কাছে এই কথা করবে? একদিন সবার সামনে বলেই বসলেন যে তাঁর বাড়ির মেয়েদের কেউ চোখে দেখতে পারেনি, অর্থাৎ অন্য বাড়ির পুরুষ মানুষেরা তার বাড়ির মেয়েদের কেউ দেখেনি। একদিন বসে রয়েছেন দুর্গাদাস পাইন রকের উপরে, বাড়ির সামনে দিয়ে
এক তাঁতি মেয়ে যাচ্ছে, ময়লা কাপড় পরা, সন্ধ্যা হয়ে এসেছে। সে বিপন্না, দুর্গাদাস পাইনের বাড়িতে সে শরণাগতি চায়, সেই রাত্রিরের জন্য থাকতে চায়। গদাধর এত নিখুঁত সজ্জা করেছে, এত সুন্দর করে সেজেছেন, দুর্গাদাস পাইন দু একটি কথা বলেও গদাধরকে চিনতে পারলেন না, তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। গদাধর দুর্গাদাস পাইনের বাড়িতে গেলেন, বাড়ির অন্য যারা মেয়েরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তন্ন তন্ন করে তাদের দেখছেন। রাত্রির এক প্রহর হয়ে গেছে, গ্রামের বাড়ি। মেজ ভাই রামেশ্বর গদাইয়ের নাম করে চিৎকার করতে করতে গ্রামের মধ্যে হেঁকে বেড়াচ্ছে, কোথায় গেল গদাধর। মাঝে মাঝে পাইনদের বাড়িতে যায়, তাই জন্য পাইনদের বাড়ির সামনে দিয়েই গদাই গদাই চিৎকার করতে করতে যাচ্ছেন। গদাই আর বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারলো না, চিৎকার করে দাদা যাই গো বলে চিৎকার করলো। দৌড়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। দুর্গাদাস পাইন বুঝতে পারলেন যে গদাই তাকে একদম বোকা বানিয়ে দিয়েছে। একটু রাগ হলো, কিন্তু গদাইয়ের তারপর থেকে পাইন পরিবারের দ্বার তার কাছে উন্মুক্ত হলো। গ্রামের নরনারী এই সরল প্রাণ, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি, স্বভাবজাত শিল্পীর কাছে পালা গান শোনে, ধর্মের কথা শোনে, আর তাদের নানা দেবদেবীদের কথকথা নিখুঁতভাবে এর কাছে জানতে পারে। একটা পাঠশালা রয়েছে বটে, গদাধর সেখানে পড়তে যায়, কিন্তু অঙ্কের পাঠ নিতে চায় না, অঙ্ক মাথায় ঢুকতে চায় না কিছুতেই। অন্যান্য পালা শোনেন, আর পড়াশোনা দেখার মতো বাড়িতেও বেশি কিছু নেই। বাড়িতে বড় দাদা রামকুমার কয়েকদিন পরেই কলকাতায় চলে যায় ভাগ্যের অন্বেষণে। বাবা মারা গেছেন কম বয়সে, তাই এই ছেলে ধীরে ধীরে নিজের মতোই উন্মুক্ত পরিবেশে বড় হচ্ছে। বন্ধুদের খেয়াল হলো যাত্রার পালা আমরা খুলতে পারি। লীলা প্রসঙ্গকার বলছেন তারা ঠিক করলো যে এই গদাই হবে আমাদের যাত্রা পালার প্রশিক্ষক। সে তখন মানিক রাজার আমবাগানে, ছোট রাজা, ছোট জমিদার মানিক, তার আমবাগানে গদাই তার বন্ধুদের নিয়ে গিয়ে যাত্রাপালা রিহার্সাল করে। যাত্রার নানা অঙ্গের সে নিজেই অভিনয় করে দেখায়, গান করে, নানা পটের নানা কুশীলবের অভিনয় সে নিজেই একা করে অন্যদের শেখায়। হাতের মূর্তি গড়তে পারে খুব ভালো, কিন্তু অপরকে খুব ভালো নকলও করতে পারে। তাই যেসব পণ্ডিতরা ভালো করে পাঠ না জেনেই অজ্ঞ গ্রামবাসীদের কাছে নিজে শাস্ত্র পাঠ করে, পড়তে পড়তে ভুলে পড়ে, আর অনেকগুলো পাতা একসঙ্গে পাল্টে চলে যায়, গদাই তাদের খেয়াল করে আর তাদের নকল করে অন্যদের সামনে সেরকম পাঠ করে দেখাতে পারে। তাই এরা একটু সন্ত্রস্ত হয়ে থাকে গদাইয়ের কাছে। কিন্তু ছোটবেলা থেকে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে সব রকমভাবে উদ্ধার করার জন্য, তাকে সেবা করার জন্য প্রস্তুত। গ্রামের মানুষ একটা জিনিস গদাইয়ের বুঝতে পারে না, মাঝে মাঝে ভগবানের নাম করতে করতে অদ্ভুত আর একটা ভাবান্তর দেখা যায় তার মধ্যে। শিবরাত্রি, সেদিন একটা যাত্রা হওয়ার কথা, কিন্তু শিব যার সাজার কথা সে কি কারণে যেন অসুস্থ হয়ে পড়ল। অগত্যা গদাইকে তারা প্রায় জোরাজুরি করেই শিবের ভূমিকায় নামিয়ে দিল। খুব সুন্দর লাগছে গদাইকে শিব সেজে, কিন্তু ওমা কিছুক্ষণ পরেই তো আর মঞ্চের উপরে নড়ানড়ি হচ্ছে না। শিবের ধ্যান করতে করতে গদাই তো একদম তন্ময় হয়ে গেছে, অনেক ডাকাডাকিতেও তার জ্ঞান এলো না, সেদিনের মতো যাত্রা পণ্ড হয়ে গেল। মাঝে মাঝেই এইভাবে ঈশ্বর বিষয়ক চিন্তা হলে গদাইয়ের এক ধরনের ভাব তন্ময়তা আসে, কোথায় যেন মন শূন্যে বিলীন হয়ে যায়। গ্রামের আলপথে যেতে যেতে আকাশ একদম ছেয়ে যখন কালো মেঘ এসেছে, তার মাঝখান দিয়ে বকের সারি চলে যাচ্ছে, সে অদ্ভুত প্রকৃতির বৈচিত্র্যের মধ্যে, এক অনন্তের মধ্যে বালকের মন যেন উড়ে যায়, তার জ্ঞান হারিয়ে যায়। বিশালাক্ষী দেবীর মন্দিরের দিকে চলেছেন আলপথে, সেখানে যেতে যেতেও তার এইভাবে জ্ঞান চলে যায়। বাবা
মা, আত্মীয় স্বজন, গ্রামের যারা তাকে ভালোবাসে, প্রসন্নময়ী প্রমুখ, তারা কিন্তু পরীক্ষা করে দেখে এইভাবে জ্ঞান চলে যাওয়ার পরেও তার শরীর খারাপ হয় না। সে বলে এই ভগবানের চিন্তা করতে আমার এইভাবে জ্ঞান চলে যায়। এই এক অদ্ভুত ভাব সমাধি তার মধ্যে ছোটবেলা থেকে যেন সহজাত দেখা যায়। বাবার মৃত্যুর পর গদাধর কিছুটা সংসারের রূপ দেখতে পেল, মায়ের কষ্ট বুঝতে পারল। গ্রামের কোণে যে এক পান্থনিবাস রয়েছে, সেখান দিয়ে মাঝে মাঝে সাধুরা যায়। গদাই তাদের সঙ্গ খুব পছন্দ করে। মা মাঝে মাঝে ভয় পেয়ে যান, সাধুরা আবার গদাইকে নিয়ে চলে যাবে না তো। কিন্তু সাধুরা এসে বোঝায় যে এই ভাবনা অমূলক, তাদের ভয়ের কিছু নেই। বালক কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, সমস্ত কিছুতে তার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ, কিন্তু প্রথাগত পড়াশোনা সে পছন্দ করে না। বারে বারে মনে এই ধারণা তার বদ্ধমূল হয়ে যায় যে যাদের পণ্ডিত বলে মনে হচ্ছে সমাজে, তারা তো পাণ্ডিত্যের পেছনে অন্য কোনো তাদের উদ্দেশ্য নেই অর্থ রোজগার ছাড়া। এই পড়াশোনা, এর পেছনের সত্য অনুসন্ধান কি তারা করতে চায়? ছোটবেলা থেকে জীবনের এই ধ্রুব সত্য কি করে যেন সে চিনতে পেরে গেছে। একটু যখন বড় হয়েছেন, যখন কলকাতায় ঝামাপুকুরের টোলে দাদা তাকে নিয়ে এলেন পড়াশোনা করার জন্য, আর কলকাতা শহরের সঙ্গে কিছুটা পরিচিত হবেন বলে রুজি রোজগারের সুবিধেও হয়তো হবে তাতে, একদিন ভালো করে বুঝিয়ে বলেন পড়াশোনা করার জন্য। সেই আসন্ন যৌবন বালক বলছে, আমি চালকলা বাঁধা বিদ্যে চাই না। দাদা বুঝতে পারছে না কি বলছে। এটা কি একটু যৌবন আসছে তাই জন্য একটু বড় বড় বীরত্বের কিছু কথা হয়ে গেল? দাদা বুঝতে পারলো যে গদাই পড়াশোনা করতে চায় না, তার চেয়ে সে পুজো পছন্দ করে, ভজন গান পছন্দ করে। রানী রাসমণির নতুন দেবালয় প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণেশ্বরে, সেখান থেকে আহ্বান এসেছে। রামকুমার যেন এরকমই আহ্বানের অপেক্ষায় ছিল। সে গিয়ে যোগদান করল ভবতারিণীর মন্দিরের পূজারীর ভূমিকায়। গদাধর দাদার হাত ধরে এসে প্রবেশ করল দক্ষিণেশ্বর। পরের ৩০ বছর যে রঙ্গমঞ্চে সে প্রধান নট হবে, তাকে ঘিরে আবর্তিত হবে দক্ষিণেশ্বরের নানাবিধ সাধনা, সেইখানে সে এসে পৌঁছল প্রায় অলক্ষ্যে দাদার হাত ধরে। ঠাকুর অনেক পরে তার শিষ্যদের কাছে বলবেন, ঈশ্বরকোটি আর অবতারের তফাতের কথা বলতে গিয়ে বলছেন, ঈশ্বরকোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে, অবতারাদি ঈশ্বরকোটি তারা উপরে উঠে আবার নিচেও আসতে পারে, ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে, অনুলোম বিলোম, উপরে ওঠা নিচে নামা। 7 তলা বাড়ি, কেউ 12 বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি 7 তলায় যাওয়া আসা করতে পারে। দক্ষিণেশ্বরে রামকুমারের আকস্মিক মৃত্যুর পর গদাধর ছোট ভট্টাচার্য পূজারীর দায়িত্ব নিলেন, বড় ভট্টাচার্য হয়ে গেলেন। পুজো করতে করতে তার মনে হঠাৎ প্রশ্ন আসতে শুরু করলো, আচ্ছা এই মাটির প্রতিমায় যে পুজো করছি, মৃন্ময়ী এই যে প্রতিমা, এর পেছনে কোনো চিন্ময়ী সত্তা আছেন কি? আমি কাকে পুজো করছি সকাল থেকে রাত্রির অবধি? এই চিন্তা তার শুদ্ধ পবিত্র মনে একাগ্র হয়ে যেন তাকে পাগল করে তুলল। এই প্রশ্নের মীমাংসা পাওয়া যাবে না। সারাদিন পুজো করার পর পঞ্চবটির গহন অরণ্যের মধ্যে হারিয়ে যান। ভাগ্নে হৃদয়রাম নানাভাবে তাকে নিরস্ত করার চেষ্টা করেন, সফল হন না। অবশেষে এক দিব্যক্ষণে ভবতারিণীর দর্শন হয়। এই দর্শনেও এই ধর্মজীবনের বৈজ্ঞানিক সন্তুষ্ট হন না, তিনি সারাক্ষণ মা ভবতারিণীর দর্শন চান। পরে বলবেন, দেখতে পেলাম মা পায়ে পৈজর পড়ে এই মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠে
আলসেতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার চুল খোলা, দূর শহর কলকাতার দিকে চেয়ে রয়েছেন। খোলা চোখে তার আধ্যাত্মিক দর্শন হচ্ছে। ভবতারিণীর মন্দিরের পূজারী এই তন্ত্রের সাধনা করছেন, মায়ের সাধনা করছেন, কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন কয়েকদিন পরেই ভৈরবী ব্রাহ্মণী। শ্রীরামকৃষ্ণ এর সাক্ষাৎ তত্ত্বাবধানে, এর অনুপ্রেরণায় বৈষ্ণব ধর্মের নানাবিধ সাধনা করছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই পঞ্চবিধ সাধনার কথা আমরা বৈষ্ণব সাহিত্যে পাই। শ্রীকৃষ্ণের জীবন অবলম্বন করে এই যে বৈষ্ণব তত্ত্বের একটা লিপি আমরা তৈরি করেছি, শ্রীরামকৃষ্ণ জীবনে দেখা যায় এই ভাবগুলো মূর্ত হয়ে উঠছে। শাস্ত্রের যেসব কথা, যেসব তত্ত্বগুলো মানুষের কাছে দুর্জ্ঞেয় হয়েছিল, শ্রীরামকৃষ্ণ জীবনে সেগুলো পালন করে, সাধনা করে মানুষের কাছে সেগুলোকে সুগম তিনি করলেন। মানুষ বুঝলো সাধনা করে এই পথ ধরে যাওয়া যায়। অবশেষে হাজির হলেন তোতাপুরী, বেদান্তবাদী তোতাপুরী। শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি উত্তম সাধক বলে ঠিক করলেন। তোতাপুরী তাকে এসে জিজ্ঞাসা করছেন, কিয়া তুম বেদান্ত সাধন করোগে? গদাধর বলছেন, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করি সাধনা করব কিনা। তোতাপুরী ভাবছেন গদাধর তার নিজের মাকে, তার জন্মদাত্রী মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন। গদাধর যখন ভেতরে গিয়ে ভবতারিণী মাকে জিজ্ঞেস করছেন, তখন তোতাপুরী মনে মনে ভাবছেন এর মধ্যে এখনো দ্বৈত ভ্রান্তি আসলে রয়ে গেছে, তাই জন্য এখনো অদ্বৈত তত্ত্বটা ভালো করে জানলে তখন বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণ এর কাছে অদ্বৈত সাধনা করতে শুরু করছেন। জীবনীকার বলছেন 3 দিনের মাথায় তিনি তার গুরুকে বলছেন, তোতাপুরীকে বলছেন, তাকে ন্যাংটা বলে ডাকতেন। 3 দিনের মাথায় বলছেন যে আমি সমস্ত দ্বৈত যেসব চিত্রগুলো আমার মনে এসেছে, কল্পনা যা এসেছে, সব সরিয়ে দিচ্ছি, কিন্তু মায়ের এই বরা ভয় করা মূর্তিকে সরাতে পারছি না। তোতাপুরী তখন বলছেন, তোতাপুরী তখন ঘরের মধ্যে একটা কাঁচের টুকরো পড়েছিল, সেই টুকরো দিয়ে কপালের মাঝখানে আঘাত করে বলছেন, কিয় নেই হোগা। ঠাকুর বলছেন তারপর মনটা আবার হুহু করে উঠতে শুরু করলো। মায়ের বরা ভয় করা মূর্তি যেই দেখলাম, সঙ্গে সঙ্গে জ্ঞান ওষি দিয়ে তাকে দুটুকরো করলাম। মন হুহু করে উঠে গেল অদ্বৈত সাম্রাজ্যে, অদ্বৈত লোকে। শ্রীরামকৃষ্ণ নির্বিকল্প সমাধিতে সমাধিমান হলেন। তোতাপুরী বিশ্বাস করতে পারছেন না, 40 বছরের দীর্ঘ সাধনায় তিনি যা লাভ করতে পেরেছেন, এই ব্যক্তি মাত্র 3 দিনের প্রচেষ্টায় এতে সফল হতে পারেন। বারে বারে পরীক্ষা করে দেখছে তার নানা শারীরিক অঙ্গের লক্ষণ, কিন্তু কোনো সাড় নেই প্রাণে, নিঃশ্বাস নেই, চোখের পাতা পড়ছে না। তোতাপুরী দরজা বন্ধ করে অপেক্ষা করতে লাগলেন বাইরে থেকে, কখন ডাক আসবে। ডাক আর আসে না। তোতাপুরী অবশেষে নিজে দরজা খুলে, জীবনীকার বলছেন, বারে বারে হরিওম ধ্বনিতে ঘর পূর্ণ করলেন। ঠাকুরের মন এই নির্বিকল্প ভূমি থেকে আস্তে আস্তে ওই দ্বৈত ভূমিতে নামল। শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের এই নানা পথে সাধনা করেও তার যেন তৃপ্তি হলো না। এরপর ইসলামীয় ধর্মমতে সাধনা ও খ্রিস্টীয় ধর্মমতে সাধনা করেছেন, এবং করার ফলেই তিনি বলতে পাচ্ছেন যত মত তত পথ। এই কথা আমরা বারে বারে বলছি যে সমস্ত ধর্ম একই লক্ষ্যে গিয়ে মিলিত হচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে এই সত্য মূর্ত হয়ে উঠেছে। 19বিংশ শতকে যখন এই দেশে ব্রিটিশরা এসেছে, পাশ্চাত্য সংস্কৃতির ঝাপটায় আমাদের দেশজ সভ্যতা ভেসে যাওয়ার অবস্থা, এই সময় কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী, তারই উপকণ্ঠে দক্ষিণেশ্বরে বসে নিভৃতে একজন সাধনা করে যাচ্ছেন। মেটেরিয়ালিজমের কথা আমরা বলছি, বস্তুবাদ জড়বাদের কথা বলছি, কিন্তু রাজধানীর উপকণ্ঠে বসে একজন বারে বারে বলছেন ভগবানই সত্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ।
এবং নিজ জীবনে এটা পালন করে দেখিয়ে মানুষকে অবাক করে দিচ্ছেন। ক্রিস্টোফার ইসোবোড তার জীবনী গ্রন্থ রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস সেখানে বলছেন আশ্চর্য একটা জীবন, তাকে ফেনোমেনন বলে বর্ণনা করছেন। বলছেন এত কথা হচ্ছে তার সামনে, এই কথামৃতের পাতায় রয়েছে, শেষকালে গিয়ে একই তার লক্ষ্য, ঈশ্বর সত্য, এটাই তার জীবনের মূল লক্ষ্য। এই অদ্ভুত জীবন আজকে আমরা এর চর্চা করছি, আমরা চর্চা করে নিজেরা পবিত্র হচ্ছি, নিজেরা শুদ্ধ হচ্ছি। এই জীবনের আলো এসে আমাদের ভাস্বর করুক, আমাদের জীবনে ঠাকুরের এই অতন্দ্র সাধনার কিছুটা আমাদের জীবনে শক্তি দিক, শুদ্ধতা দিক, পবিত্রতা দিক, এই প্রার্থনা করে শেষ করছি। নমস্কার।